নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলে এগ কাবাব খেতে হলে এই রেসিপিটি অবশ্যই ফুল ওয়াচ করতেই হবে। দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশারের সাহায্যে এটি ম্যাশ, দেখুন ম্যাশারের সাহায্যে সমস্ত আলুগুলো ম্যাশ করে নিলাম। এখন আমি ম্যাশারটা সাইডে রেখে এখন দুটো সেদ্ধ ডিমকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন আলু ম্যাশ করে নিয়েই এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম, আর এখানে নিয়ে নিয়েছি একটি সাইজের। এখন দেখুন ডিমটা নিয়েই এখন বেশ ভালো মতো করে গ্রেট করে নিচ্ছি। ঠিক এভাবেই আমি দুটো ডিম বেশ ভালো মতো গ্রেট করে নেব। দেখুন বেশ ভালো মতো গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করার পরে কি অবস্থায় আছে অবশ্যই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সকলেই দেখুন গ্রেট করে নেওয়ার পরে দেখতে কিন্তু বেশ মজাদারই লাগছে। এখন ডিমটা পুরোপুরি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 পিঞ্চ হলুদ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব ডার্ক সয়া সস 1 চামচ, আর সেই সঙ্গে দেব 2 চামচ টমেটোর সস। যদি রেস্টুরেন্ট স্টাইলে খেতে চান অবশ্যই সয়া সস বা টমেটোর সস এগুলো অবশ্যই দিতে হবে। আর সেই সঙ্গে দেখুন 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ঘিয়ের বেশ ফ্লেভারটা ভালোই আসবে। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতার কুচি। পুদিনা পাতার কুচি দিলে ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচা লঙ্কা কুচি আর দুটো পেঁয়াজের কুচি। আর সেই সঙ্গে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব দুটো পেঁয়াজের বেরেস্তা। দেখুন বেরেস্তাটা আমি আগেই ভেজে রেডি করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, একটি লেবুর হাফ লেবু রস দিয়ে দিলাম, 1 চামচ মতো লেবুর রস দিতে হবে। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম। এখন হাতে করে ভালো মতো সমস্ত কিছু ম্যারিনেট করে নেব। সমস্ত কিছু বেশ ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু ম্যারিনেট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিম। ডিমের এখানে আমি সাদা অংশটা ইউজ করব, হলুদ অংশটা এখানে ইউজ করছি না। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এখন হলুদ কুসুমটা তুলে নেব আলতো হাতে। আর সেই সঙ্গে অল্প পরিমাণে একটু ডিমের সাদা অংশ রেখে দিয়েছি কোডিং এর জন্য। দেখুন ডিমের সাদা অংশটা দিয়ে দেওয়ার পরে পুরো মশলাটা বেশ ভালো মতো মাখিয়ে নেব অল্প অল্প করে। এতে বাইন্ডিংটা খুবই ভালো হবে এবং খেতেও বেশ টেস্টি হবে। দেখুন পুরো মশলাটা ডিমের সাথে বেশ ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে বল গড়ে নেব একটি একটি করে। দেখুন ঠিক এরকম ভাবে হাতে বল গড়ে নিয়ে দুটি হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি। কাবাব বানানোর জন্য একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। দেখুন আমি ঠিক এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও করতে পারেন। ঠিক একই রকম ভাবে বাকিগুলো তৈরি করে নিয়ে ফিরছি। দেখুন এই পর্যায়ে কাবাব আমার তৈরি পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন কাবাবগুলো গড়ে নিয়েছি সবকটি। এখন আমি একটি কাবাব তুলে নেব। তুলে নিয়ে ফার্স্টে ব্রেড ক্রামে কোট করে নেব। দেখুন ব্রেড ক্রামে আমি ভালো মতো কোট করে নিচ্ছি বোথ সাইড বেশ ভালোভাবে। ব্রেড ক্রাম দিয়ে ভাজলে খেতেও বেশ মজাদার হবে এবং খুব টেস্টিও হবে। চাইলে আপনারা নর্মালি এরকম করে নিয়েও কাবাবগুলো ভাজতেই পারেন, তাতে কোনো সমস্যাও নেই। আমি একটু ব্রেড ক্রামে ভাজছি যাতে খেতে খুব মজাদার লাগে। দেখুন প্রথমে ব্রেড ক্রামে দিয়ে দেওয়ার পরে এখন আমি ডিমের গোলাতে দিয়ে একটু ভালো মতো সেট করে নিচ্ছি, দিয়ে আবারও ব্রেড ক্রামে কোট করে নেব। আমি এখানে ডাবল কোট করলাম, চাইলে আপনারা সিঙ্গেল কোটেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক একই রকম ভাবে বাকি কাবাবগুলো কোট করে নিয়ে ফিরছি। দেখুন এই পর্যায়ে কোডিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটি প্লেটে রেখে দেবো। দিয়ে বাকি সবগুলো তৈরি করে নিয়ে চলেও এলাম। দেখুন বেশ কিছুটা সময় নিয়ে প্রত্যেকটি কাবাব কোট করা হয়ে গেছে, আর এদিকে গ্যাস জ্বালিয়ে তেলটা বেশ ভালো মতো একটি প্যানে গরম করে নিয়েছি।
তেলটা কিন্তু ফুল হিটেই গরম করতে হবে এবং বেশ ভালো মতোই গরম করতে হবে, নাহলে কাবাবগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একে একে কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন একটা সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটা উল্টে পাল্টে বেশ ভালো মতো করে ভেজে নেব। দেখুন সমস্ত কাবাবগুলো একে একে উল্টে দিলাম, উল্টে অন্য সাইডটা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন কাবাব ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে রেখে দেব। এক এক করে একটি প্লেটে তুলে রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই এগ কাবাবের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর এখন দেখুন বেশ ভালো মতো গার্নিশ করে দিলাম। ঠিক একই রকম ভাবে আপনারাও এভাবে একবার বানিয়ে দেখুন, বাড়িতেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো এগ কাবাবের এই রেসিপি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে করে সবার আগে এই সমস্ত রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্তই।